বন্ধুরা, আজকে যে হাতিয়ারের সম্বন্ধে আমরা জানবো সেটা অত্যন্ত স্পেশাল। যখন আপনারা এর বিশেষত্বগুলো জানতে পারবেন না, তখন আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই ভাববেন, বাপরে আমেরিকা কি বানিয়ে দিয়েছে। কিন্তু তার আগে জেনে রাখুন, হঠাৎ করে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি। বেশ কয়েকদিন ধরেই খবরটা আসছে, হয়তো ভারত আমেরিকার B1 লেন্সার বোম্বার কিনতে পারে, নয়তো রাশিয়া Tu-160 কিনতে পারে। যখনই এই খবরটা আসে তখনই অনেকে এটা বলা শুরু করে দেয়, রাশিয়ার যে Tu-160 বোম্বার রয়েছে সেটা আজ পর্যন্ত মানব ইতিহাসের সবচেয়ে উন্নত বোম্বার। অনেক মানুষ তো এটা বলা শুরু করে দেয় আমেরিকার যে B1 লেন্সার রয়েছে সেটা বেস্ট। তো আপনাদের এটা বলতে চাইবো, যারা এই কথা বলছে না, হয় তাদের হাতিয়ারের ব্যাপারে বিন্দুমাত্র জ্ঞান নেই, নয়তো বোম্বার যে আসলে কি সেটাই জানে না। আমি আপনাদের এমনটা এর জন্য বলছি কারণ বর্তমান সময়ে বিশ্বের সব থেকে উন্নত যে বোম্বার রয়েছে সেটা না তো রাশিয়ার Tu-160 আর না তো আমেরিকার B1 লেন্সার। বর্তমান সময়ে বিশ্বের যে বেস্ট বোম্বার রয়েছে সেটা হলো B2 স্পিড বোম্বার। আর যদি আপনারা এগুলোকে B2 সঙ্গে তুলনা করেন না, তাহলে সেটা অনেকটা পুরনো কিপ্যাড ফোনের সঙ্গে বর্তমান স্মার্টফোনে তুলনা করার মতো হবে। উভয়ের টেকনোলজিতে এতটাই গ্যাপ রয়েছে। সেটার একটা ছোট্ট নমুনাও দেখে নিন। আপনারা এই লিস্টের নিচের দিকে তাকান। এই লিস্টে সবচেয়ে নিচে রয়েছে B2 স্টেলথ বোম্বার। আসলে B2 স্টেলথ বোম্বার এখনো অবধি এই বিশ্বের সবচেয়ে বেশি স্টেলথ হাতিয়ার। এর RCS দেখুন 0.0001 মিটার স্কয়ার। এমনকি যে রাফায়েল যুদ্ধ বিমান রয়েছে যেটা আমরা ফ্রান্সের থেকে কিনেছি, সেটা রেডার ক্রস সেকশন 1 মিটার স্কয়ার, মানে সেটার থেকে 10,000 গুণ কম। B2 বোম্বার রেডারের ক্রস সেকশন যদি আপনাদের বলি, 4টে রাফায়েল যুদ্ধ বিমানকে আপনারা একসঙ্গে করুন, এতটাই বড় কিন্তু B2 বোম্বার। আর তা সত্ত্বেও রাফায়েলের থেকে 10,000 গুণ কম B2 বোম্বারের রেডার ক্রস সেকশন। ওদিকে ভারতের কাছে যে সুখোই 30 রয়েছে তার থেকে 40,000 গুণ কম রেডার ক্রস সেকশন। এখন ভাবছেন তো এই রেডার ক্রস সেকশন বা RCS-টা কি? যার RCS যত কম হবে সেটা রেডারে অতটাই ছোট দেখাবে বা দেখাই যাবে না। উদাহরণের জন্য বিশ্বের যে হাই এন্ড রেডার রয়েছে তাতে B2 বোম্বার এমন দেখাবে যেন কোনো মৌমাছি উঠছে, মানে এটা হাজার হাজার টন বোম ও মিসাইল নিয়ে শত্রু এসে রাজধানীর ওপর উড়বে, কিন্তু শত্রু সেটা ভুনাক্ষণেও টের পাবে না। এর থেকে আপনারা বুঝতেই পারছেন এটা কত বেশি হাই এন্ড বোম্বার। আর কেন এটাকে B1 লেন্সার ও Tu-160 সঙ্গে কম্পেয়ারই করা যায় না? এখনো অবধি আপনাদের যা কিছু বললাম সেটা তো কিছুই না, আসল ব্যাপার তো এখন শুরু হচ্ছে। এই যে বিশ্বের বেস্ট বোম্বার রয়েছে B2 বোম্বার, সেটা খুব দ্রুত রিটায়ার হতে চলেছে। কেন? কারণ আমেরিকা এর থেকেও মারাত্মক কিছু বানিয়ে ফেলেছে, যার নাম B-21 রেডার। এখনো পর্যন্ত আমেরিকা রিসার্চের পেছনে $30 বিলিয়ন খরচ করে ফেলেছে, মানে এতটাই বেশি পরিমাণ যেটা দিয়ে আপনি 300টারও বেশি রাফায়েল যুদ্ধ বিমান হাতিয়ার সহ কিনে নেবেন। এত পয়সা আমেরিকা শুধু রিসার্চের পেছনেই খরচ করেছে। এটুকুই নয়, আপনারা স্ক্রিনে দেখুন, আমেরিকান যে মিডিয়া রয়েছে তারা স্বয়ং বলেছে আমেরিকাই B-21 রেডার প্রোগ্রামের পেছনে $200 বিলিয়ন বেশি খরচ করতে চলেছে। মানে এই পরিমাণ প্রায় অতটাই যতটা চীন আগের বছর নিজের 3 সেনার পেছনে খরচ করেছিল, মানে চীনের টোটাল সুরক্ষা বাজেটের সমান ভারতের 3 বছরের সুরক্ষা বাজেটের মতো। আর রাশিয়ার গত 6 বছরের যে সুরক্ষা বাজেট দাঁড়িয়েছে সেটাকে জুড়লে গিয়ে দাঁড়াবে $203 বিলিয়ন। আর এই $200 বিলিয়ন দিয়ে আমেরিকা কি করবে? প্রথমে তো এটাকে পুরোপুরি তৈরি করবে, তারপর 100টা B-21 রেডার তৈরি করা হবে। আগে হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 100টারও বেশি B-21 রেডার। বর্তমান সময় আমেরিকার কাছে যে B2 রয়েছে, যদি সেটাকেই আপনি কোনো দেশের উদ্দেশ্যে ছেড়ে দেন তাহলে ওই দেশের সেনার ওপর সেটা একাই ভারী পড়বে, এতটাই ভয়ানক এটা। আপনারা ভাবুন, যে B-21 রয়েছে না, সেটা তো B2 থেকে অনেক গুণ বেশি খতরনাক, আর সেটাকে 100টা সংখ্যায় আমেরিকা তৈরি করবে। এর থেকে আপনারা নিজেরাই ধারণা করে নিন আমেরিকার বায়ুসেনার ফায়ার পাওয়ার আগামী সময়ে কোন লেভেলে চলে যাবে। তো যদি কথা বলি ডেভেলপমেন্টকে নিয়ে, তো আপনাদের বলি এখনই আমেরিকা একটা B-21 রেডার বানিয়ে ফেলেছে যেটা টেস্টিং চলছে। আমেরিকার কোনো তাড়াহুড়ো নেই, আগামী 3 বছর পর তারা টেস্টিং কমপ্লিট করে এর ম্যানুফ্যাকচারিং বিপুল পরিমাণে করবে। মোটামুটি 2025 থেকে 26-এর মধ্যে এটাকে আমেরিকান সেনায় সামিল করে ফেলা হবে। ওদিকে কথা বলি এর স্পেসিফিকেশনকে নিয়ে, এটাকে আমেরিকা এখনো অনেক গোপন রেখেছে, কিন্তু কিছু জিনিস বাইরে বেরিয়ে এসছে, যেমন এর রেঞ্জ। তো আমেরিকান মিলিটারি এক্সপার্ট বলেছে এর রেঞ্জ আমেরিকা 12,000 কিলোমিটারের আশেপাশে রাখবে, মানে চীনকে মাথায় রেখে এটাকে বানানো হচ্ছে। ওদিকে এর যে স্পিড হবে সেটা কিছুটা কম রাখা হবে, ওই মোটামুটি 1000 কিলোমিটারের আশেপাশে। এর কারণ হলো
হলো এটা স্টেলথ তো অবশ্যই, কিন্তু তাও এটাকে হিট সিকিং মিসাইল টার্গেট করতে পারে। সেই কারণে হিটকে কমানোর জন্য এর স্পিডকে 1000 কিলোমিটারে লক করা হবে, যাতে বেশি তাপ উৎপন্ন না হয় আর ওটা 100% সুরক্ষিত থাকে। যদিও কথা বলি স্টেলথ নেচারের, তো বলা হচ্ছে এটা B2 বোম্বারের থেকে অনেক বেশি স্টেলথ হবে। এর রাডার ক্রস সেকশনও কম হবে। B2 রাডার ক্রস সেকশন 0.0001 মিটার স্কয়ার, এটার অবশ্যই আরো কম হবে। 2016 আশেপাশে এরকম অনেক রিপোর্ট এসেছিল যেখানে বলা হয়েছিল আমেরিকা B-21 কে মেনলি ব্যবহার করবে গোয়েন্দাগিরি করার জন্য, কিন্তু 2021-22 আমেরিকান বায়ুসেনার তরফ থেকে স্বয়ং বলা হয়েছে এটা লং রেঞ্জের স্ট্রাইক বোম্বার হবে, মানে লম্বা দূরত্বে জার্নি করে শত্রুপক্ষের ওপর হেভি স্ট্রাইক করতে পারবে। আর এটাও বলা হচ্ছে এর যে পেলোড ক্যাপাসিটি রয়েছে, মানে বোম ও মিসাইল নিয়ে যাওয়ার যে ওজন ক্ষমতা রয়েছে, সেটা B2 থেকেও বেশি ভালো হবে। তো বন্ধুরা, এই B-21 বোম্বার নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আপনাদের কি মনে হয় কোনটা বিশ্বের সবচেয়ে বেস্ট বোম্বার?